হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টিলিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অমৃতসারি চানা মশালার রেসিপি। বিয়েবাড়ি বা রেস্টুরেন্টে আমরা এই চানা মশালা প্রায় সময় খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানাতে গেলে মনে হয় কিছু একটা মিসিং। তো সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা কি, সেটা দিয়ে আজকে আমি প্রপার স্টাইলে অমৃতসারি চানা মশালা বানিয়ে নেব। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। চানা মশালার জন্য প্রথমেই আমি চানাটা সেদ্ধ করে নেব। এখানে আমি 150 গ্রাম চানা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে সেটা আমি খুব ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/4 টিস্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা কাপড়ের মধ্যে 1 টেবিল স্পুন চা পাতা দিয়ে কাপড়টাকে টাইট করে পুটলির মতো বেঁধে এটাকেও আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 200 ml জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি ফ্লেমে বসিয়ে দিলাম। দিয়ে আমি অপেক্ষা করব 3টে হুইসেল আসা পর্যন্ত। এক্ষেত্রে বলে রাখি, কটা হুইসেলে চানাটা সেদ্ধ হবে সেটা কিন্তু চানার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। অনেক সময় একটা হুইসেলেও খুব ভালো মতো চানা সেদ্ধ হয়ে যায়, আবার অনেক সময় তার বেশি হুইসেলের প্রয়োজন হয়। সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কটা হুইসেলে আপনার কেনা চানাটা সেদ্ধ হচ্ছে। এবারে চানাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোর মধ্যে 2টো পেঁয়াজ আমি একদম কুচি করে কেটে নিচ্ছি, একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিচ্ছি গার্নিশিং এর জন্য, আর একটা পেঁয়াজ আমি টুকরো করে নিচ্ছি। এটা আমি ব্যবহার করব মশলা পেস্ট তৈরির সময়। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে একদম কুচি করে কেটে নিলাম। দেখুন 3টে সিটি চলে আসার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে এবারে আমি চানাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন চানাগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে যায়নি, কিন্তু নরম হয়ে গেছে। এই পর্যায়ে যখন চানাটা চলে আসবে তখন বুঝবেন আপনাদের চানাটা একদম সেদ্ধ হয়ে গেছে। চানার মধ্যে থেকে চায়ের পুটলিটা আমি তুলে ফেলে দিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড তেল। তেলটা একটু গরম হলে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, 1 টিস্পুন গোটা সাদা জিরে। সব কিছু দিয়ে একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া টমেটোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুনটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য রান্না করব। তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ চলুন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিই। মশলার পেস্ট তৈরির জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনেবাদাম বা পিনাট দিয়ে প্রথমে আমি এটা একবার ড্রাই গ্রাইন্ড করে নেব। দেখুন এটা ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জলটা দিয়ে এটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন টমেটোগুলো একদম গলে গেছে। এবারে এর মধ্যে আমি তৈরি করে নেওয়া মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল দিয়ে এটাকে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে মেশাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কষানো কমপ্লিট হয় আর অতিরিক্ত তেলটা ছেড়ে বেরিয়ে আসে। এই সময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার। দেখুন 1 মিনিট পর ঢাকা খুলে আমি দেখছি এটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, অতিরিক্ত তেলটাও বেরিয়ে এসছে। ঢাকা দিয়ে কষালে
কখনোই মশলাটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে না। তাই জন্য আপনারাও চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ছোলা বা চানাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে এটা একটু ফুটে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করব মিনিট 3 জন্য। যেহেতু আমি ছোলা সেদ্ধর সময় নুন ব্যবহার করেছি তাই আমি এখানে আর আলাদা করে নুনের ব্যবহার করিনি। তবে আপনারা এই পর্যায়ে ছোলাটা টেস্ট করে দেখবেন, যদি মনে হয় নুনের দরকার সেক্ষেত্রে আপনারা নুন অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন 3 মিনিট পর ঢাকা খুলে আমি দেখছি এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন তেঁতুলের কাঠ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার আর 1 টেবিলস্পুন কাসুরি মেথি হাতে ক্রাশ করে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা আমার একদম তৈরি। এবার আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি। এটা নান, কুলচা, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। এসবের রেসিপিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন এটার কি অনবদ্য একটা টেক্সচার তৈরি হয়েছে। এটার স্বাদও দুর্দান্ত একদম। এটাতে আপনারা অনুষ্ঠান বাড়ির টেস্ট পেয়ে যাবেন। এটার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছু আদা কুচো করে। আমি যেভাবে এটা তৈরি করলাম প্রতিটা ইনগ্রেডিয়েন্ট মাথায় রেখে তবেই কিন্তু এটা বানাবেন, তাহলে আপনারাও একদম বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো অমৃতসারি চানা মশলা বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এটা অবশ্যই এই পুজোয় ট্রাই করবেন, বানিয়ে জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।